7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? এই অঙ্কটি যে কোনো চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই অঙ্কটি 32তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল। কারণ বিসিএসে আসা প্রশ্ন অনেক চাকরি পরীক্ষায় আসে বা রিপিট হয় বলা যায়। তো এই অঙ্কটি আমরা সমাধান করি। তো এখানে আমরা প্রথমে একটি বৃত্ত আঁকি। প্রশ্ন বলেছে একটি বৃত্ত আঁকতে হবে। তারপর প্রশ্ন বলেছে বৃত্তের ভিতরে একটি বর্গক্ষেত্র হবে। তো বৃত্তের ভিতরে একটি আমরা বর্গক্ষেত্র অঙ্কন করলাম। তো অঙ্কন করলে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বলেছে। তো ব্যাসার্ধ মানে হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে এই বৃত্তের এখানে দূরত্ব। তো এটুকু তো হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে এটা বর্গের একটা কর্ণের অর্ধেক। তাহলে পুরোটা দৈর্ঘ্য হবে বা এই বর্গের কর্ণের দৈর্ঘ্য হবে 7 গুণ 2 মানে 14 সেন্টিমিটার। তো আমরা জানি বর্গের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে √2a। তাহলে এখানে কর্ণ আমরা পেয়েছি 14, তাহলে √2a = 14 আমরা লিখতে পারি। এরপর এখানে হবে উপরে 14 নিচে √2। তারপর এখানে যদি আমরা 7 × 14 আর নিচে হচ্ছে √2, তাহলে এখানে থাকে, তাহলে এখানে আমরা পাবো a সমান হচ্ছে এখানে পাবো আমরা 7√2 পাবো। তো এখন হচ্ছে প্রশ্ন বলছে বর্গের ক্ষেত্রফল কত। তো বর্গের ক্ষেত্রফল আমরা জানি a²। তাহলে এখানে আমরা প্রথমে এর মান পেয়েছি, আমরা 7√2 পেয়েছি। তো এখন এই দুইটাকে যদি আমরা স্কোয়ার করি উভয় পাশে, তাহলে এখানে হবে a² আর এখানে হবে 7√2²। তো আমরা জানি একটি বর্গের ক্ষেত্রফল হচ্ছে a²। তাহলে এখানে স্কোয়ার দেওয়াতে এটা বর্গের ক্ষেত্রফলের সূত্র হয়ে গেল। তো এখানে যদি আমরা ক্ষেত্রটি ক্যালকুলেশন করি, তাহলে আমরা এই ক্ষেত্রফলের বর্গের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাই এখানে 49 আর এখানে 2, 98 সেন্টিমিটার। তো এখানে বর্গের ক্ষেত্রফল আমরা পেলাম 98 সেন্টিমিটার। এখানে এই অঙ্কের উত্তর হচ্ছে 98 সেন্টিমিটার।